চলে এসেছি তো আমরা এখন যাচ্ছি উমানন্দ টেম্পলে। আর এই আমি আর সুদীপ দুজনেই চলে এসেছি, নৌকায় উঠে বসেও পড়েছি। এত তাড়াতাড়ি মানে গুয়াহাটিতে এসে হোটেলে চেকিং করে খুব তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়েছি আজকে। তো আবার এসে চান ধান করলাম, শিলং থেকে ফিরছিলাম, তো একটু হেকটিক হয়ে গেছে, বাট এসে চান ধান করার পর একটু ফ্রেশ লাগছে। তারপর এখন যাচ্ছি উমানন্দতে, আর চারদিকে পুরো কুয়াশা দেখুন। ফাইনালি আমাদের নৌকা ছেড়ে দিল হচ্ছে উমানন্দের দিকে। আগে উমানন্দকে দর্শন, মায়ের ভৈরবকে দর্শন, তারপরে যাওয়া হচ্ছে মায়ের কাছে। ব্যাক সাইডে ভিউটা দেখুন। হর হর মহাদেব। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সুরাজ ব্লগস। আর আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন ব্রহ্মপুত্রের ওপর দিয়ে চলেছি। ব্রহ্মপুত্রের ওপরে কিন্তু আমরা যাচ্ছি এখন উমানন্দ আইল্যান্ডের দিকে। উমানন্দ টেম্পলটাতে মহাদেব বিরাজ করছেন, এখানকার ভৈরব মানে মা কামাখ্যার ভৈরব। তো উমানন্দ দর্শন না করে কিন্তু কামাখ্যা দর্শন সম্পূর্ণ হয় না। তো আগেই আমরা চলেছি উমানন্দ দর্শন করতে। উমানন্দ দর্শন করে তারপরে যাব দেবীর দর্শন করতে। এই উমানন্দ আইল্যান্ডটি একটি কুর্মাকৃতি একটি আইল্যান্ড, এবং এরই ঠিক মাঝ বরাবর এখানে রয়েছেন যে মহাদেবের মূর্তি, সেখানে দেবী এবং শিব একই সাথে বিরাজ করছেন। তো এই জায়গাকে বলা হয় উমানন্দ টেম্পল, উমার আনন্দ তথা উমানন্দ। তো যাই হোক, তো আমরা চলেছি উমানন্দের দিকে। আর চারপাশের পরিবেশ এবং প্রকৃতির মনোরম স্নিগ্ধতা দেখতেই পাচ্ছেন। চারদিকে মেঘ করে রয়েছে এবং সুন্দর কুয়াশাচ্ছন্ন হয়ে রয়েছে। ও যাই হোক, একটা কথা বলে রাখি, আমাদের বোটের ভাড়া 200 টাকা পার হেড পার পার্সন পড়েছে। 200 টাকাতে আপনারা এক পিঠে যাচ্ছেন এবং যে কোনো নৌকা করে ফিরে আসতে পারছেন। তো সুতরাং এখানে কিন্তু পার হেড 200 টাকা করে পড়ছে। আমরা দুজন ছিলাম, আমাদের 400 টাকা লেগেছে। তো যাই হোক, এটা আমরা পৌঁছে যাব খুব তাড়াতাড়ি উমানন্দ আইল্যান্ডে। এবং উমানন্দ আইল্যান্ডে ওখানে গিয়ে এবং মহাদেবের একটি পুজোর সামগ্রী ওখানেই দোকান আছে, পারচেস করে আমরা কিন্তু লাইনে দাঁড়িয়ে পড়ব। তো যাই হোক, যথারীতি আপনারা এখন দেখতে পাচ্ছেন ব্রহ্মপুত্রের সুবিশাল নদীর প্রাকৃতিক সৌন্দর্য, এবং আমাদের নৌকা বা লঞ্চ যেটাকে বলা হয় সেটি ব্রহ্মপুত্রকে চিরতে চিরতে এগিয়ে চলেছে ওই উমানন্দ টেম্পলের দিকে, উমানন্দ আইল্যান্ডের দিকে। আপনারা দেখতে থাকুন আর এই প্রকৃতির সৌন্দর্য উপভোগ করুন। রোপওয়ে। আমরা অলমোস্ট উমানন্দ যে দ্বীপ আছে আইল্যান্ড, সেখানে পৌঁছে গেছি। জাস্ট একটু পরেই না এই দেখা যাচ্ছে উমানন্দ আইল্যান্ড। ফাইনালি এখন উঠছি উমানন্দ টেম্পলে। উপর থেকে গিয়ে পুজো নিয়ে মহাদেবকে দেব। বেশ অনেকটা উঁচু চড়াই।
ফাইনালি এতটা চড়ে উঠে হাঁপিয়ে গেছি, এবার যাবো বাবার দর্শন করতে। নিয়েছি পুজো এই যে, আর সবাই দেখুন মন্দির উমানন্দ টেম্পল অনেক সুন্দর করেছে, আগের থেকে এখন রং সং করে দিয়েছে। আমাদের এইমাত্র উমানন্দ পুজো দেওয়া হলো, অন্নপূর্ণা হেসেল, বাবার ভোগ রান্না হচ্ছে এখানে। পুজো দিয়ে বেরোলাম। হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। উমানন্দ দর্শন কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা আবার চলে যাচ্ছি নীলাচলের দিকে। আমরা মানে এখানে যে কোনো বোটে করে আসা যায়, মানে বোট যখন আসবো তখন তো টাকা দিয়েই একবারে বোটে নেওয়া হয়, এবার যাওয়ার সময় যে কোনো বোটে করে যাওয়া যায়। আর এই ব্রহ্মপুত্রের ওপর থেকে আমাদের ওটা ছিল লঞ্চ, আর এটা হচ্ছে নৌকা। নৌকাটা ছেড়ে দিয়েছে, এই দেখুন ব্যাক সাইড।